হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট ওয়ে ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট WBCS প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোয়েশ্চেন এসে গেছে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে। আমরা যদি যে কোনো এক্সামের জন্য যদি আমরা প্রিপারেশন নিতে যাই, আমরা কোথা থেকে পড়বো, কী টাইপের কোয়েশ্চেন পড়বো, আমরা কীভাবে বুঝবো, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইজ করি, ভালোভাবে স্টাডি করে দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, আমাদের কোন জায়গা থেকে প্রিপারেশন নিতে হবে। ওকে, সো তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিও সিরিজে তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা ইয়ারের ভিডিও। আমি 1 বাই 1 আগে আপলোড করেছি, যেগুলো বাকি আছে আপলোড করতে থাকবো। আর তোমরা এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, কারণ ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আজকে আমরা দেখব WBCS 2006 সালের প্রিলিমিনারি এক্সামে যেই কোশ্চেনগুলো এসেছিলো ইংলিশের, সেগুলো আমরা আজকে ডিসকাস করব, ভালোভাবে দেখবো আলোচনা করে। আর তোমরা চাইলে মক টেস্টের মতো অ্যান্সারও দিতে পারো ভিডিওটা দেখার সাথে সাথে। দেখো, নাম্বার 1 যে কোশ্চেনটা রয়েছে, ফ্রম দ্য লিস্টস হুইচ ফলো চুজ দ্য কারেক্ট মিনিংস অফ দ্য আন্ডারলাইন্ড পার্টস অফ দ্য সেন্টেন্সেস। এখানে সেন্টেন্সেস মিনিংস কেন বলছে, কারণ এর পরেও যে কোশ্চেনগুলো রয়েছে একটা দুটো মানে সেম একসাথেই রয়েছে, তাই এগুলো সেন্টেন্সেস বলা হয়। যাই হোক, এখানে দেখো এই সেন্টেন্সে কী আছে, দ্য ট্রুয়ান্ট বয় প্রমিস টু টার্ন ওভার আ নিউ লিফ। এখানে এই পার্টটা রয়েছে টু টার্ন ওভার এ নিউ লিফ। এই পার্টটার আমাদের সঠিক যে মানে সেটা আমাদের বলতে হবে। সো এখানে কী বলছে, দ্য ট্রুয়ান্ট বয় বলতে যেরকম যে কোনো ব্যক্তি যে তার নিজের কাজ সে করে না, ঠিক আছে, তার থেকে পালিয়ে বেড়ায়, তাকে বলা হয় ট্রুয়ান্ট। সো ট্রুয়ান্ট বয় যে বালকটি রয়েছে, প্রমিস করেছিল টু টার্ন ওভার এ নিউ লিফ। এর মানেটা কি, টার্ন ওভার এ নিউ লিফ? অপশন এ রয়েছে দেখো, টার্ন টু নেচার, মানে প্রকৃতির দিকে টার্ন হওয়া। অপশন বি রয়েছে স্টার্ট আ নিউ অ্যান্ড আ বেটার লাইফ, একটা নতুন এবং একটা বেটার, আরও ভালো একটা জীবন শুরু করা। অপশন সি রয়েছে মুভ অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, কোনো জায়গা থেকে মুভ অ্যাওয়ে চলে যাওয়া। অপশন ডি রয়েছে চেঞ্জ ফর দ্য ওর্স, মানে সব থেকে খারাপের জন্য চেঞ্জ হওয়া, সো পরিবর্তন হওয়া। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, টু টার্ন ওভার এ নিউ লিফ, এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, যেটা রয়েছে স্টার্ট আ নিউ অ্যান্ড আ বেটার লাইফ। এখানে একটু দেখো, এইভাবে মনে রাখতে পারো, টু টার্ন ওভার এ নিউ লিফ, নতুন একটা পাতা যখন হবে একটা মানুষ, ঠিক আছে, তখন সেটা কি হবে, নিশ্চয়ই একটা নতুন একটা স্টার্ট হবে এবং একটা আরও বেটারভাবে স্টার্ট হবে, সেটাই বলা হচ্ছে। ধরো একটা গাছ ঝরে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে গেছে বা ঝরে পড়ে যাচ্ছে, তখন কি কখন গাছটা নতুন জীবন শুরু হয় বা নতুনভাবে স্টার্ট করে আবার নতুন পাতার মাধ্যমেই, সেটাই এখানে বলা হয়েছে টু টার্ন ওভার নিউ লিফ বলতে ভালো এবং নতুন একটা জীবন স্টার্ট করা। তারপর দেখো কোশ্চেন নাম্বার 2, এখানেও সেম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সেন্টেন্সটা রয়েছে, প্লিজ পুট অন রেকর্ড মাই অবজেকশনস টু দিস স্টেপ। বলছে দয়া করে পুট অন রেকর্ড, এটার মানেই আমাদের বলতে হয় মাই অবজেকশনস, আমার যে অবজেকশনগুলো রয়েছে টু দি স্টেপে এই পদক্ষেপে, ঠিক আছে, বা যে পদক্ষেপটা না হবে এটার জন্য। সো এখানে পুট অন রেকর্ড এর মানে আমাদের বলতে হবে, অপশন এ রয়েছে দেখো পুট ইন রাইটিং, মানে লিখিত দিতে হবে। অপশন বি ডু নট ফরগেট, মানে ভুলবে না। অপশন সি রয়েছে পুট অন আ রেকর্ড প্লেয়ার, কোনো রেকর্ড প্লেয়ার, পুট বলছি কেন, প্লে অন আ রেকর্ড প্লেয়ার, কোনো রেকর্ড প্লেয়ারের মধ্যে বাজানো আর কি, প্লে করা, চালানো। অপশন ডি রয়েছে সেন্ড দেম টু দ্য প্রপার অথরিটিস, তাদেরকে কোথায় পাঠানো, প্রপার নির্দিষ্ট যে অথরিটি রয়েছে সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? পুট অন রেকর্ড বলতে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, পুট ইন রাইটিং, লিখিত দেওয়া। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, সেম ইনস্ট্রাকশন রয়েছে, দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক ফর এ কনসিডারেশন। উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক, এই পার্টের তলে দাগ রয়েছে। সো এখানে দেখো যে অপশনগুলো রয়েছে, আউট অফ সিম্প্যাথি, মানে সিম্প্যাথি ছাড়াই, এগেইনস্ট পেমেন্ট তারপরটা অনলি ফর আ ব্রিফ পিরিয়ড অ্যান্ড অন সার্টেন টার্মস। এগেইনস্ট পেমেন্ট বলতে মানে পেমেন্ট ছাড়াই, এগেইনস্ট পেমেন্ট তার বিরুদ্ধে। অনলি ফর এ ব্রিফ পিরিয়ড বলতে সংক্ষিপ্ত একটা সময়ের জন্য। অ্যান্ড অপশন ডি অন সার্টেইন টার্মস বলতে নির্দিষ্ট কোনো টার্মসের ওপর, টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয় না, সেই টার্মসের ওপর, ঠিক আছে। সো এইখানে উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক এর মানেটা আমাদের বলতে হবে। দেখো এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে আমি যেখান থেকে কোশ্চেনটা পেয়েছি এর তলায় দাগ দেওয়া ছিল, আমার মনে হয় পুরো পার্টটাই হবে, ফর আ কনসিডারেশনটাও থাকবে পার্টে, ঠিক আছে। সো এইখানে কারেক্ট অ্যান্সারটা কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অনলি ফর এ ব্রিফ পিরিয়ড, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক ফর আ কনসিডারেশন বলতে এখানে অনলি ফর আ ব্রিফ পিরিয়ড, ফর আ কনসিডারেশনটাও কিন্তু আন্ডারলাইন থাকবে, বা এই পার্টটা শুধু ফর আ কনসিডারেশনটাই থাকতে পারে,
ওকে, সো এর মানেটা কি, অনলি ফর এ ব্রিফ পিরিয়ড, মানে সংক্ষিপ্ত একটা সময়ের জন্য। তারপরে দেখো নাম্বার 4 যে কোশ্চেনটা রয়েছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু দ্যাট হুইচ ইজ আন্ডারলাইন্ড। এখানে আন্ডারলাইন পার্ট যেটা রয়েছে ফর্কড, FORGED, ফর্কডের আমাদের মানে আমাদের বলতে হবে কারেন্ট মানেটা কি। সো এখানে দেখো কি, উইথ গ্রেট কানিং, মানে কানিং বলতে ক্লেভার বুদ্ধি আর কি। দ্য ক্লার্ক ফর্ক দ্য ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, ফর্ক করেছিল দ্য কী করেছিল, যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট ছিল সেগুলো কী করেছিল সেটাই আমাদের বলতে হবে। সো দেখো এখানে বলছে কারেক্ট মিনিং যখন বলবো, দেখো উইকেডনেস মানে কি, কোনো খারাপ কোনো কিছু, মানে ঠিক আছে, কোনো বদমাইশি টাইপের উইকেডনেস। ক্র্যাফটিনেস মানে কি, কূটবুদ্ধি একটা যেটাকে বলা হয়। ইন্টেলিজেন্স বলতে কি, কোনো বুদ্ধিমত্তা ভালো। স্কিল বলতে দক্ষতা। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, দেখো ফর্ক বলতেও কিন্তু যে কূটবুদ্ধি যেটাকে বলা হয় সেটাকেই ক্রাফটিনেস অ্যান্ড ফর্কড একই জিনিস। সো এখানে অপশন বি যেটা রয়েছে ক্রাফটিনেস, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ফর্কড অ্যান্ড ক্রাফটিনেস, কূটবুদ্ধি কোনো একটা জিনিস, সেটাকে আবার কিন্তু ফর্জ, FORGE, ফর্জ মানে কিন্তু কামারশালা, ঠিক আছে। FORGE মানে কামারশালা, কিন্তু FORGED, ফর্কড বলতে ক্রাফটিনেস বা কূটবুদ্ধি এরকম বলা হয়। তারপরে দেখো নাম্বার 5 যেটা রয়েছে, এখানেও সেম আন্ডারলাইন পার্টের মানে বলতে হবে আমাদের। দ্য বয় ওয়াজ রিপ্রিমান্ডেড বাই হিজ ফাদার, ছেলেটি কী হয়েছিল, রিপ্রিমান্ডেড বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা রিপ্রিমান্ড করা হয়েছিল। রিপ্রিমান্ড মানে কি আমাদের বলতে হবে। দেখো অপশানে রয়েছে অ্যাবিউজ করা, কাউকে গালাগালি দেওয়া, ঠিক আছে, উল্টোপাল্টা কথা বলা। অ্যাডমায়ার বলতে প্রশংসা করা। বিটেন বলতে মারা প্রহার করা। রিভক বলতে কি বকা দেওয়া। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, রিপ্রিমান্ডেড মানে বকা দেওয়া, অ্যান্ড অপশন ডি যেটা রয়েছে রিভক মানে বকা দেওয়া, সেমই জিনিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, সেম ইনস্ট্রাকশন রয়েছে, প্লিজ এক্সপ্যান্ড ইওর কমেন্ট্রি অন দ্য টেক্সট। এখানে এক্সপ্যান্ডের তলায় দাগ হবে, কমেন্ট্রির তলায় না, ঠিক আছে, এর তলায় দাগ হবে না, এক্সপ্যান্ডের তলায় দাগ হবে। এক্সপ্যান্ডের মানেটা আমাদের বলতে হবে। সো তোমার এক্সপ্যান্ড করো, তোমার যে কমেন্ট্রি উক্তি রয়েছে বা বক্তব্য কী রয়েছে অন দ্য টেক্সট, এই টেক্সটের উপরে সেটা বলতে বলছি। এক্সপ্যান্ডের মানেটা কি আমাদের বলতে হবে এই ওয়ার্ডটার। সো এখানে দেখো অপশন এ রয়েছে, ইনক্রিজ মানে কি বাড়ানো কোনো কিছু। এনলার্জ বলতে বড় করা। অ্যাম্পলিফাই মানে কোনো কিছু বড় বাড়ানো আর কি। ম্যাগনিফাই বলতে কোনো কিছু বড় করা, অনেক মানে আকারে ধরো আকারে বড় করা বলতে মানে বড় করে দেখা কোনো কিছু, ম্যাগনিফাই করে, যেরকম ম্যাগনিফাই গ্লাস থাকে যেটাকে বলা হয়। সো এই চারটে অপশনের মধ্যে থেকে এক্সপ্যান্ড মানে কি বৃহৎ পরিসরে বড় করা আর কি, এক্সপ্যান্ড করা, ঠিক আছে। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো, কারেক্ট অ্যান্সার হবে কি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অ্যাম্পলিফাই, ঠিক আছে। প্লিজ এক্সপ্যান্ড ইওর কমেন্ট্রি অন দ্য টেক্সট, তোমার যেই তোমার বাড়াতে হবে কি, তোমার যে কমেন্ট্রি রয়েছে সেটা এই টেক্সটের ওপরে, সেটা এক্সপ্যান্ড করতে বলছে, অ্যাম্পলিফাই করা, ঠিক আছে। অ্যাম্পলিফাই মানে হলো কি বর্ধিত করা কোনো কিছু, সেটাকে বলা হয় অ্যাম্পলিফাই করা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু দ্যাট হুইচ ইজ আন্ডারলাইন। এখানে আন্ডারলাইন করা রয়েছে ইমেন্স এর তলায়। সো দেখো পুরো সেন্টেন্সটা, কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ মেনি অফ দ্য প্ল্যানেটস আর বডিজ অফ ইমেন্স সাইজ। ইমেন্সের মানেটা আমাদের বলতে হবে। সো ইমেন্স মানে কি, ইমেন্স বলতে অপরিমেয়, ঠিক আছে, বা যেটাকে পরিমাপ করা যায় না তাকে ইমেন্স বলা হয়, ইমেন্স সাইজ, ওখানে পরিমাপ করা যায় না এরকম একটা সাইজ। সো এখানে দেখো অপশানে রয়েছে হিউজ বলতে বৃহৎ আকার, লার্জ বলতে অনেক বড়, ভাস্ট বলতেও কি অনেক বড়, ঠিক আছে, বিগ মানেও বড়। সো এই চারটে অপশনের মধ্যে থেকে ইমেন্সের কোনটা মানে নিয়ারেস্ট মিনিং, ঠিক আছে, ক্লোজেস্ট মিনিং যেটা, সেটা আমাদের বলতে হবে। ইমেন্স মানে বলতে অপরিমেয়। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবভিয়াসলি হিউজ হবে কারেক্ট অ্যান্সার। ইমেন্স মানে হলো বড় সাইজ, যেটা পরিমাপ করার জন্য। হিউজ মানে অনেক বড়। দেখো এগুলো তোমরা বলতে পারো প্রত্যেকটাই বোঝায়। লার্জ মানে ধরো আকারে বড়, ঠিক আছে, ভাস্ট মানেও বড়, বিগ মানেও বড়। এবার যখন হিউজ বলবো, হিউজ মানে কি অপরিমেয় এরকম একটা সাইজ, অনেক বড়, যেটাকে মাপা যায় না। আর ইমেন্স একই জিনিস। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য সেম ইনস্ট্রাকশনই দেওয়া রয়েছে এখানে। দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার। চেয়ারম্যান এগোলো কীভাবে বলতে, টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার। সো ডিগনিফাইড ম্যানারে ডিগনিফাইড এই ওয়ার্ডটার মানে বলতে হবে। অপশন এই রয়েছে দেখো এলিগ্যান্ট। এলিগ্যান্ট বলতে মার্জিত কোনো কথা, এলিগ্যান্ট বা মার্জিত কোনো জিনিস, ঠিক আছে। সার্কাস্টিক বলতে বিদ্রুপ, ব্যঙ্গপূর্ণ কোনো একটা জিনিস। স্টেটলি বলতে ধরো ডিগনিফাইড টাইপের, মানে ডিগনিফাইড অ্যান্ড স্টেটলি একই জিনিস। সো এর অ্যান্সারটা বলেই দিলাম তোমাদের, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। লাউড বলতে কি তীব্র হবে, অনেক বড়, মানে অনেক জোরে আর কি, লাউড বলতে গেলে। সো এখানে ডিগনিফাইড অ্যান্ড স্টেটলি মানে কারেক্ট অ্যান্সার হবে, স্টেটলি ডিগনিফাইডের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, এক্সট্রা ভ্যাগেন্সের মানে কি, যে ধরো মানে
উল্টোপাল্টা খরচ করে, যাকে যে খরচ করে তাকে এক্সট্রা ভ্যাগেন্স বলা হয়, এক্সট্রা ভ্যাগেন্ট বলা হয়। এক্সট্রা ভ্যাগেন্স বলতে অপব্যয় করা। সো এর আমাদের অপোজিট মানে এখানে বলতে বলছে, অপোজিট মিনিং, ঠিক আছে। এখানে অপোজিট মিনিং বলতে বলছে। সো এখানে র্যাশনেস যেটা রয়েছে, প্রথমে অপশন এ রয়েছে র্যাশনেস। র্যাশনেস বলতে হঠকারিতা বা খুব মানে হঠকারিতা মানে হঠাৎ করে কোনো কিছু করে নেওয়া। প্রুডেন্স বলতে স্কিল বোঝায়। মিননেস বলতে কি ধরো নিচু কোনো একটা জিনিস, মানে মানে কি বলবো, মানে জিনিসটা কি অপমানজনক, নিচু টাইপের, ধরো আমরা বলি না যে নিচু মন বা নিচু ধরনের কাজ একটা, সেটাকেই মিন জব বলা হয়, মানে নিচু কাজ, মিন জব। সেটা মিন বলতে ধরো অঙ্কতে গড় বলা হয়, কিন্তু মিন বলতে কি মানে ধরো মানে জিনিসটা একটু লো লেভেল টাইপের, মিন নিচতা আর কি। এক্সেস বলতে বাড়তি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা আমাদের বলতে বলছে কি অপোজিট মানে বলতে বলছে। সো অপোজিটটা এখানে কি হবে? অবভিয়াসলি এক্সট্রা ভ্যাকেন্সের বিপরীতার্থক শব্দ এখানে হবে অপশন বি, প্রুডেন্স। মানে এক্সট্রা ভ্যাকেন্সি বলতে অতিরিক্ত অপব্যয় করা, প্রুডেন্স যে স্কিল্ড, ঠিক আছে, যার রয়েছে সে এক্সট্রা ভ্যাকেন্ট হবে না এখানে। সো এখানে অপশন বি চারটে অপশনের মধ্যে থেকে মোস্ট সুইটেবল, আর এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 10 যেটা রয়েছে, ফ্রম দ্য অপশনস, এখানেও কী বলছে, নিয়ারলি অপোজিট মিনিং বলতে হবে হিউমিলিটির। HUMILITY। হিউমিলিটি মানে কি? হিউমিলিটি মানে হলো নম্রতা, ঠিক আছে। সো অপশন এ রয়েছে দেখো রুডনেস মানে খারাপ ব্যবহার। প্রাইড বলতে পারো গর্ব। ভ্যানিটি, ভ্যানিটি মানে কি অসারত্ব। অ্যারোগেন্স বলতে কি দাম্ভিকতা। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? হিউমিলিটি মানে বললাম কি নম্রতা। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? নম্রতা। এর বিপরীত হবে প্রাইড। এবার দেখো নম্রতা বলতে কি এই না যে তার বিপরীত আমি, নম্রতা বলতে সে সবসময় চুপচাপ থাকে বা নম্র ভদ্র এক কথায়, ঠিক আছে। তার বিপরীত রুডনেস হবে এরকম কিন্তু না। হিউম্যালিটির বিপরীত কিন্তু প্রাইড। ধরো যে গর্ব করে তার মধ্যে সব কিছু থাকে, রুডনেসও থাকে, অ্যারোগেন্স থাকে, ঠিক আছে। সো এর বিপরীতার্থক যদি আমি বলি, হিউম্যালিটির বিপরীতার্থক বা প্রাইডের বিপরীত শব্দ হিউম্যালিটিই হবে এখানে, বা হিউম্যালিটির এখানে প্রাইডটাই কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তারপর দেখো নাম্বার 11 যে কোশ্চেনটা রয়েছে, এখানে ইনস্ট্রাকশন কী দেওয়া রয়েছে? সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমাদের সঠিক যে ওয়ার্ডটা সেটা বেছে নিতে হবে। দেখো কী বলছে, টু কন্ডাক্ট টক্স উইথ দ্য পার্টি উইথ দ্য এইম অফ সেটেলিং ইজ অ্যান ইস্যু টু কি? টু কন্ডাক্ট করাতে, টক মানে কথা বলাতে, উইথ দ্য পার্টি একটা কোনো একটা পার্টির সাথে মানে কথাবার্তা বলাতে গেলে, উইথ দ্য এইম অফ সেটেলিং মানে সেটেলিং করবে, অ্যান ইস্যু কোনো একটা ব্যাপার সমস্যা যখন সেট করবে, একটা পার্টির সাথে যদি কথা বলতে হয়, ইস টু কী হয়? নেগোশিয়েট হয়, কনসাল্ট হয়, কনফার হয়, না অ্যাডভাইস হয়? নেগোশিয়েট মানে কি দুই পার্টি কি নেগোশিয়েট করে নেবে কথা বলার মাধ্যমে। কনসাল্ট বলতে যুক্তি করা, যুক্তি দেওয়া, কনসাল্ট করা, যুক্তি পরামর্শ নেওয়া বা দেওয়া। কনফার মানে কি? কনফার্ম মানে কোনো কিছু অর্পণ করা। অ্যাডভাইস বলতে উপদেশ দেওয়া। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি অপশন এ যেটা রয়েছে নেগোশিয়েট, এটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এখানে হবে। নেগোশিয়েট করা মানে পার্টির মধ্যে যখন সেটেলিং কোনো কিছু ইস্যু সেটেলিং করা হবে তখন নেগোশিয়েট করাই হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান বলতে এটাকে কি বলা হয় সেটা বলা হবে, কারণ শূন্যস্থান দেওয়া নেই কোথাও, ঠিক আছে। এই কথাটাকে আমরা কি বলতে পারি? সো এখানে কি বলছে, টু মেক ইউজ অফ মার্কস লাইক কমাস অ্যান্ড ফুল স্টপ, এগুলোকে ইউজ করা। আমরা যখন সেন্টেন্সে লিখি তখন যে কমা দিই, ফুল স্টপ দিই, এই সমস্ত মার্ক দেওয়াকে কি বলা হয়? অপশন এ রয়েছে দেখো ডেভিয়েট বলতে পথভ্রষ্ট হওয়া। রেগুলেট বলতে কোনো কিছু নিয়ন্ত্রণ করা। ভ্যারি করা বলতে ধরো ভিন্ন ভিন্ন হওয়া, মানে এর থেকে আলাদা মানে ভিন্নতা রয়েছে একটার থেকে আরেকটা, যেরকম ভিন্ন রূপ রয়েছে সব কিছুর, সেটাকে ভ্যারি বলা হয়। পাঞ্চুয়েট বলতে কি দাড়ি কমা, কোথায় দেওয়া যায় কোথায় দেওয়া যায় না সেগুলো আর কি। সো অপশন ডি হবে এখানে, ফুল স্টপ কমা যে পাঞ্চুয়েশন তাকেই আমাদের বলা হয় ফুল স্টপ কমার ইউজ, রুলটা সেটাই হলো পাঞ্চুয়েশন, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, সেম এখানে ইনস্ট্রাকশন রয়েছে। আ চাইল্ড হু হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস ইজ নোন অ্যাজ। এগুলো কিন্তু এই কটা যেগুলো দেখছো এগুলো কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই মেইনলি, ঠিক আছে। এটাকে কি বলে এক কথা সেটাই, যে চাইল্ড যেই শিশুটি কি মারা গেছে, শিশু মারা যায়নি, হু হ্যাভ লস্ট হারিয়েছে, তার কি বাবা মা দুজনকেই হারিয়ে ফেলেছে, ঠিক আছে, পিতা মাতা দুজনকে হারিয়ে ফেলেছে, তাকে কি বলা হয় এক কথা? অপশন এ রয়েছে কি আনলাকি, অভাগ্য যে অভাগা, অ্যান অরফ্যান। অপশন এ রয়েছে ফাউন্ডলিং বলতে খুঁজে পাওয়া হয়েছে বা কুড়িয়ে পাওয়া যায় যাকে। আর স্ট্রিট চাইল্ড বলতে রাস্তায় শিশু আর কি। সেখানে কি বলা হয়, যে তার পিতামাতা দুজনকে হারিয়েছে তাকে বলা হয় অরফ্যান, ঠিক আছে। তারপরে দেখো অনাথ আর কি, অরফ্যান। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, এখানে সেম ইনস্ট্রাকশনই রয়েছে।
কি বলছে, ওয়েন দ্য অথর গিভস আ নেম হুইচ ইজ নট হিজ রিয়েল ওয়ান, যখন অথার কোনো লেখক তার একটা নাম দেয় যেটা তার সত্যিকারের অরিজিনাল নাম না। দ্য বুক ইজ সেইড টু বি রিটেন আন্ডার, সে বইটা যখন লেখা হবে তখন যে নামটা দেওয়া হবে সেটা কিসের মাধ্যমে দেওয়া হয়, তার নিজের নাম দেওয়া হবে না। যখন ছদ্মনাম ব্যবহার করে লেখে সেটাকে এক কথায় কী বলা হয় সেটাই বলতে হবে। ছদ্মনামের ব্যবহার করে লেখা যখন হয় সেই লেখাটাকে কী বলা হয় যখন নাম দেওয়া হয়। অপশন এ রয়েছে ফিকশন বলতে কাল্পনিক গল্প, সিডোনিম বলতে যেটা কোশ্চেন তার অ্যান্সারই এটা, সিডোনিম বলতে ছদ্মনামে লেখা, ঠিক আছে। ফলসহুড মানে কোনো কিছু ভুল ভ্রান্তি কোনো কিছু দেওয়া, মিস্টেক বলতে ভুল করা। সো বলেই দিলাম অপশন বি এটার কারেক্ট অ্যান্সার হবে সিডোনিম, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15 কী বলছে, এ সেলার অফ কেকস, এই কেকের সেলারকে এক কথায় আমরা কি বলবো। এখানে একই জিনিস রয়েছে, দেখো ফ্রম দ্য অ্যাকম্প্যানিং লিস্ট চুজ আ সিঙ্গেল ওয়ার্ড ডিসক্রাইবিং ইচ অফ ফলোয়িং অফ দ্য ক্লোজলি অ্যাজ পসিবল, ঠিক আছে। এখানে এরকে এক কথায় কী বলা হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা অপশান এ রয়েছে দেখো বেকার, বেকার যেখানে কেক বানানো হয় বেকারি, সেখানে কেক তাকে বেকার বলা হয়। অপশান বি রয়েছে কেক সেলার, কেক যে বিক্রি করে কেক সেলার। সেলসম্যান, যে সেলসম্যান তাকে বলা হয়। আর তারপরে রয়েছে দেখো কনফেকশনার, সো কনফেকশনারকেই এখানে কারেক্ট অ্যান্সার হবে কনফেকশনার, ঠিক আছে। যে কেক বিক্রি করে তাকে এক কথায় কনফেকশনার। আমরা কিন্তু অনেক কিছুই বলতে পারি, যে যেটা বিক্রি করে তারপরে আমরা সেলার বলতেই পারি, কেক সেলার বা যে কোনো কিছু সেলার, ঠিক আছে। এর সাথে বলতেই পারি, কিন্তু এক কথায় যদি আমরা বলি যে কেক যে সেল করে তাকে এক কথায় কী বলা হয়, এখানে দেখো দুটো ওয়ার্ড রয়েছে তাও একসাথে হাইফেন দিয়ে লেখা। যাই হোক, তাকে যে কেক সেল করে মনে রাখবে তাকে বলা হয় কনফেকশনার, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, এখানেও সেম ইনস্ট্রাকশন, ডুয়েলিং ইন হুইচ শোল্ডার্স, মানে যেখানে সোলজাররা থাকে আর কি, তাকে আমরা এক কথায় কী বলবো। অপশান এ রয়েছে দেখো ক্যাম্প, অপশান বি রয়েছে টেন্ট, তারপর রয়েছে অপশান দেখো তারপরে রয়েছে বি রয়েছে ব্যারাক, সি রয়েছে টেন্ট, ডি রয়েছে কটেজ। ক্যাম্প বলতে কোথাও ক্যাম্প করে থাকা, টেন্ট বলতে তাঁবুটা নিয়ে থাকা, ব্যারাক বলতে যেখানে ডিফেন্স পুলিশ বলো বা যে কোনো ডিফেন্সের মানুষজন যেখানে থাকে, মানুষজন বলতে সোলজার্সরা যেখানে থাকে, মেন কথা এক কথায়। ব্যারাক বলতে যেখানে সোলজার্স থাকে, সবাই সোলজার্স। সো সবাই সোলজার্স বলতে পুলিশ বলো বা ডিফেন্সের পুলিশরা যেখানে থাকে সেই জায়গাটাকেও ব্যারাকই বলা হয়, বা সোলজার বলো, আর্মি বলো, নেভি বলো, বা যেখানে থাকে সেটাকে ব্যারাক বলা হয় এক কথায়। সো অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার, কটেজ বলতে কুঁড়ে ঘর। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, দ্য ওয়েভস দ্যাট টাম্বল অন টু দ্য বিচ আর কল্ড, যেই সমস্ত ঢেউগুলো বিচের মধ্যে, যে সমুদ্রের যে বিচ রয়েছে সেটা যে উল্টে আছে পড়ে আর কি, টাম্বেল অন দ্য বিচ, তাকে আমরা কি বলবো এক কথায়। অপশান বি রয়েছে টাম্বলার, অপশান সি রয়েছে কারেন্টস, কারেন্টস বলতে স্রোত, ব্রেকার্স, আর অপশান ডি রয়েছে রোডার্স বলতে গর্জন করে এরকম একটা ব্যাপার। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশান সি, ঠিক আছে। BEAKERS, BREAKERS, ব্রেকার্স, তাকে বলা হয় ব্রেকার্স, যে আছড়ে পড়ে। এখানে ব্রেকার্স কেন বলা হয়, দেখো ধরো পাথর থাকুক বা কোনো বালি থাকুক না কেন সমুদ্রের পাড়ে, সেই ঢেউগুলো এসে সেগুলো ভেঙে ফেলে বা নিয়ে চলে যায় আর কি, ঠিক আছে। এর জন্যই ব্রেকার বলা হয় সমস্ত ঢেউকে, যেগুলো সমুদ্রে আছড়ে পড়ে, মানে সমুদ্রের তীরে আছড়ে পড়ে যেই ঢেউগুলো, তাকে বলা হয় ব্রেকার্স, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, এখানে কী বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শনস অফ ইচ সেন্টেন্স বাই আ সিঙ্গেল ওয়ার্ড চুজেন ফ্রম দ্য অপশানস গিভেন। এখানে রিপ্লেস করতে হবে যেই পার্টটা দাগ দেওয়া রয়েছে আর কি। কী বলছে দেখো, দ্য ম্যান হু পাসড হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার ওয়াজ ফাইনালি কট বাই দ্য অ্যালার্ট ইয়াং ডিটেকটিভ, ঠিক আছে। এখানে কী বলছে, দ্য ম্যান, যে মানুষটি, হু পাসড হিমসেলফ অফ অ্যাজ অ্যানাদার, যে একজন মানুষ যে নিজেকে অন্য একজনের পরিচয় দেয় আর কি, ওয়াজ ফাইনালি কট বাই, তাকে লোকজন তারপর ধরে ফেলে তাকে, ঠিক আছে, লাস্টে, বাই দ্য অ্যালার্ট ইয়াং ডিটেকটিভ, বা ডিটেকটিভের মাধ্যমে। যাই হোক, একটা মানুষ যখন আলাদা নিজের অন্য একজনের পরিচয় দেয়, সে অন্য একজন ব্যক্তি কিন্তু অন্য একজন ব্যক্তি হিসেবে যখন পরিচয় দিচ্ছে, শেষমেশে তাকে ধরে ফেলছে যে সে সেই ব্যক্তি না, তাকে আমরা এক কথায় কী বলবো। অপশান এ রয়েছে দেখো রং ডুয়ার, যে খারাপ ভুল কাজ করে, ইম্পোস্টার বলতে প্রতারক, চিট বলতে চিট করা, ট্রেইটার বলতে কাউকে ট্রেড করা আর কি, ঠকানো, ট্রেড করা, চিট করা বলতে ঠকানোই বোঝায়। সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, ইম্পোস্টার যেটা রয়েছে অপশান বি, এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এটা সি, ইম্পোস্টার হবে কারেক্ট অ্যান্সার, কারণ ইম্পোস্টারই এইভাবে মনে রাখবে, ইম্পোস্টার মানে কি প্রতারণা করা। প্রতারণা কীভাবে করে, একজন ব্যক্তি প্রথমে ধরো ভালো সাজে,
ধরো আমি একজন ব্যক্তি হলো, সেই ব্যক্তিটা প্রথমে ভালো সেজে কি তাকে বিশ্বাস প্রতারণা করে তার সাথে, সে হলো ইম্পোস্টার। চিট বলতে যে চিট করে গেল তাকে চিটার বলা হয়, ঠিক আছে, সে আগে এসে ভালো সাজবে না, বা ট্রেইটারও আগে এসে ভালো সাজবে না। আগে যে ইম্পোস্টার সে আগেই মানে একটা দুষ্টু টাইপের ব্যক্তি, সে প্রথমে ভালো সেজে তারপরে যদি প্রতারণা করে তাকে ইম্পোস্টার বলা হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19, এখানেও সেম বলছি ইনস্ট্রাকশন, দ্য পিপল অফ দ্য কান্ট্রি রেবেলড এগেইনস্ট দ্য অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুলার। যে মানুষজন রয়েছে এই দেশের, বিদ্রোহ করেছিল কার বিরুদ্ধে? অপ্রেসিভ মানে বঞ্চিত করে সবাইকে, এরকম তাকে অপ্রেসিভ বলা হয়। অ্যান্ড ক্রুয়েল নিষ্ঠুর একজন যে রুলার শাসক ছিল তার বিরুদ্ধে আর কি। সো অপশন এ রয়েছে দেখো ডিক্টেটর, মানে এই পার্টটাকে আমরা কি বলতে পারি বা পাল্টে এখানে লিখতে হবে আর কি। সো ডিক্টেটর বলতে একনায়কতন্ত্র, যে মিলিটারি ফোর্স দ্বারা নিজে একনায়কতন্ত্র, এক কথায় ডিক্টেটর বলতে। অপশন বি রয়েছে ডেমাগগ, ঠিক আছে। ডেমাগগ মানে কি? জননেতা। TYRNT, টাইরেন্ট বলতে কি? অত্যাচারী। অপশন ডি রয়েছে এম্পায়ার বলতে রাজা আর কি। সো এখানে দেখো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন বি যেটা রয়েছে সেটাই হলো কারেক্ট এখানে অ্যান্সার হবে। এর পরিবর্তে আমরা টিরান্টও বলতে পারি, মানে কি? অত্যাচারী। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, এখানে সেম ইনস্ট্রাকশনই দেওয়া রয়েছে। মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাপ্ট টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, মানে আমার যে বন্ধু ওয়াজ অ্যাপ্ট, তার কি একটা অ্যাপ্ট ছিল, মানে আসক্তি ছিল কিসের প্রতি? মানে আসক্তি ছিল বা করতো হঠকারিতার মাধ্যমে সাডেনলি অ্যাক্ট করতো, মানে না ভেবেই করে ফেলতো আর কি, তার প্রবণতা ছিল। অ্যাপ্ট টু বলতে ধরো কোনো কিছুর প্রবণতাও বলতে পারি। সেখানে আমরা কোনটা বলবো? টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, না ভেবেই কোনো কিছু করা। কারেজিয়াসলি বলতে সাহসের সাথে। থটলেসলি মানে না ভেবেই। এক্সাইটেডলি মানে এক্সাইটেড হয়ে। ইম্পালসিভ বলতে কি? ইম্পালসিভ বলতে আবেগপূর্ণভাবে বলতে পারো। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি আমরা বলবো অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। এবার দেখো যখন না ভেবে মানুষ কখন কাজ করে? না ভেবে মানুষ কখন করে? মানে যখন ব্রেন কখন কাজ করে না, যখন মনের থেকে কাজ করে, ঠিক আছে। মানে আবেগপূর্ণ হয়ে যখন ইমোশনে পূর্ণ হয়ে যায় তখন কিন্তু ব্রেন আর কাজ করে না। এর জন্য কিন্তু এইভাবে মনে রাখতে পারো এটা, যখন সাডেনলি অ্যাক্ট করবে, টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং ইম্পালসিভ। এক্সাইটেডলি কিন্তু এখানে হবে না, এক্সাইট হয়ে গিয়ে কিন্তু হতে পারে, কিন্তু এর কারেক্ট যদি আমি বলি অ্যান্সার কোনটা হবে, তাহলে অপশন ডি ইম্পালসিভলি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 21, এখানেও সেম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই ওয়ার্ড টু মাউথ, মানে এক্সামিনেশন কিছু একটা পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি, কি উচিত? টু বি কন্ডাক্টেড, নেওয়া, কীভাবে কন্ডাক্ট করানো? বাই ওয়ার্ড টু মাউথ, ঠিক আছে। সেটাই আমাদের বলতে হবে এর কারেক্ট অ্যান্সার কী হবে। ওয়ার্ড টু মাউথটাকে আমরা কী বলতে পারি? অপশন এ রয়েছে দেখো ওরালি বলতে মৌখিকভাবে, কনফিডেন্সিয়ালি বলতে গোপনীয়তার ভাবে, ইন্টেলিজেন্টলি বলতে বুদ্ধিমত্তার সাথে, লিটারেলি বলতে ধরো আক্ষরিকভাবে অক্ষরে। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অবভিয়াসলি ওয়ার্ড টু মাউথ মানে মুখে মুখে আর কি, ওরালি, এটা কারেক্ট অ্যান্সার হবে। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজেন ফ্রম দ্য অপশনস গিভেন। কমপ্লিট দ্য সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সো এইখানে দেখো কি বলছে, প্লেস অফ রাইটিং ডান বাই হ্যান্ড কী বলা হয়? এক কথা এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও বলতে পারো, বা এখানে যদি কোনো শূন্যস্থান দিয়ে দেয় একটা হাইফেন দিয়ে, সেটাকে এক কথা আমরা কী বলবো? যেই লেখাটা হাতে লেখা হয়েছে সেটাকে স্ক্রিপ্ট রয়েছে, দেখো ম্যানুস্ক্রিপ্ট রয়েছে। অপশন সি কপি, অপশন ডি রয়েছে এসে। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা? ম্যানুস্ক্রিপ্ট, হাতে লেখা যে কোনো কিছু রাইটিং সেটাকে আমরা ম্যানুস্ক্রিপ্ট বলে থাকি, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, এখানে কী বলছে? চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন। রাইট ওয়ার্ডটা চুজ করতে হবে। কী বলছে? কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস ইজ কল্ড অ্যাস। একটা কালেকশন যেটা কি অ্যাসর্টেড, ঠিক আছে। অ্যাসর্টেড বলতে নানা প্রকারের অনেক বিভিন্ন ধরনের গল্প রয়েছে, মানে বলছি এখানে কবিতা রয়েছে, পোয়েমস, অর আদার রাইটিংস, এবং অন্যান্য রাইটিংও রয়েছে তার মধ্যে, ইজ নোন অ্যাস, তাকে আমরা কী বলবো? অপশন এ রয়েছে কেস বুক, অপশন বি রয়েছে আ জার্নাল, অপশন সি রয়েছে এখানে অ্যান অ্যান্থোলজি, অপশন ডি রয়েছে রিভিউস। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি, একটা বইয়ের মধ্যে যখন একটা কালেকশন রয়েছে, ঠিক আছে, রাইটিংয়ের, ওইখানে অনেক ধরনের বিভিন্ন প্রকার কবিতা বা অনেক রাইটিং রয়েছে, তাকে আমরা অ্যান্থোলজি বলবো, ঠিক আছে। কেসবুক বলতে কোনো কেসবুক, ঠিক আছে। জার্নাল বলতে যেগুলো পত্রিকা বের হয় জার্নাল, সেগুলো।
সংবাদপত্রের পত্রকে মেনলি জার্নাল বলা হয়। রিভিউস বলতে কোনো কিছুর প্রতি রিভিউ দেওয়া, যেটাকে বলা হয় যে রিভিউস নিয়ে কোনো যেই পত্রিকা বের হয় তাকে বলা হয় রিভিউস। সো এখানে অ্যান্থোলজি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 24 কী বলছে, অ্যান্ড সেম ইনস্ট্রাকশনই রয়েছে, অ্যান অথর হু রাইটস দ্য স্টোরি অফ অ্যানাদার পার্সনস লাইফ ইজ নোন অ্যাজ। একজন অথর, লেখক যিনি কি অন্য একজনের জীবনী লেখে, তাকে আমরা কী বলবো? এক কথা অপশন এর হিস্টোরিয়ান, ঐতিহাসিক, বায়োগ্রাফার, যে জীবনী লেখে। ক্রনিক্লিয়ার বলতে কী বলা হয়? CHRONICLER। ক্রনিক্লিয়ার বলতে কী বলা হয়? কাহিনীকার বলতে পারো ক্রনিক্লিয়ার। ডায়েরিস্ট বলতে যে ডায়েরি লেখে। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন বি, ঠিক আছে, বায়োগ্রাফার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25 কী বলছে, দ্য অপোজিট অফ হেল্প। হেল্প সাহায্য, এর অপোজিট কী, মানে বিপরীত কী? অপশন এ হেট বলতে ঘৃণা করা, হিন্ড্রেন্স বলতে বাধা দেওয়া, হেল্পলেস বলতে মানে হেল্পলেস বলতে সে অসহায় আর কি, এক কথায়। স্টপ বলতে থেমে যাওয়া। সো এর কারেক্ট অ্যান্সার কি? হেল্প বলতে সাহায্য করা, তার বিপরীত হিন্ড্রেন্সই বলবো। তো হেল্পলেস না, কিন্তু হেল্প মানে সাহায্য করা, হেল্প করা। হেল্পলেস বলতে বললামই যার মানে অসহায় যে আর কি, তাকে বলা হয়। সো এটা হবে হিন্ড্রেন্স। হিন্ড্রেন্সটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 26, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজেন ফ্রম দ্য অপশনস গিভেন। এটা একই সেমই রয়েছে প্রায়। বলছে কি, ওয়েন অ্যান অ্যানিমেল স্লিপস থ্রু দ্য উইন্টার ইট ইজ। যখন একটা অ্যানিমেল শীতকালে মানে পুরো শীতকালটাই ঘুমিয়ে থাকে, তাকে আমরা কী বলবো? অপশন এ রয়েছে দেখো রামিনেটিং, RUMINATING। রামিনেটিং মানে কি? রামিনেটিং মানে কোনো কিছু ধরো রোমন্থন করা, বা যেরকম জাবর কাটা, যেরকম দেখবে অন্য গরু বা বিভিন্ন প্রাণীরা দেখবে আগে খেয়ে তারপরে সেগুলো চিবোতে থাকে, ঠিক আছে, সেটাকে রামিনেট বলা হয়। তারপর দেখো গ্র্যাভিটেটিং। গ্র্যাভিটেটিং বলতে আকর্ষিত হওয়া। হাইবারনেটিং বলতে কি? হাইবারনেটিং বলতে ঘুমন্ত অবস্থা। আর র্যাডিয়েটিং বলতে কি? শাইনিং বা চকচক করে এরকম একটা কোনো কিছু। র্যাডিয়েটিং, র্যাডিয়েশনের থেকে এসছে র্যাডিয়েটিং। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। হাইবারনেটিং মানে কি বললাম? ঘুমন্ত অবস্থা, শীত ঘুম। এখানে যে ঘুমোয় আর কি সারা শীত, মানে যেরকম ভাল্লুক রয়েছে পুরো শীতকালটাই ঘুমিয়ে থাকে, বা যে কোনো প্রাণী যখন ঘুমিয়ে থাকে পুরো শীতকালটা, তাকে হাইবারনেটিং বলা হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 27 কী বলছে, সেম ইনস্ট্রাকশন রয়েছে এখানে। কী করতে হবে? টু বাঙ্গেল ইজ টু। বাঙ্গেলকে আমরা কী বলবো? টু বাঙ্গেল। বাঙ্গেল করাকে কী বলা হয়? মানে বিশৃঙ্খলা তৈরি করা। টু বাঙ্গেল বলতে বিশৃঙ্খলা। টু বাঙ্গেল বলতে বিশৃঙ্খলা তৈরি করা। ইজ টু কি? কনফিউজ, CONFUSE, কনফিউজ হয়ে যাওয়া। মেক মিস্টেক করা। ব্লান্ডার মধ্যে চরম একটা ভুল করা, ঠিক আছে। ইরেজ বলতে কোনো কিছু মুছে ফেলা। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন সি, ব্লান্ডার। বাঙ্গেল মানে ধরো অকাজ করা, ব্লান্ডার বলতেও কি অকাজ করাই, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 28 চুজ। এখানেও সেম রয়েছে ইনস্ট্রাকশন। টু রিগ্রেট করা, যখন অনুশোচনা করবো, অনুশোচনা। ইজ টু বি, তাকে কী বলবো? স্যাড, দুঃখ হওয়া। ট্রাজিক মানে ট্রাজিক একটা কোনো পরিস্থিতিতে সরফুল হওয়া, না সরি হওয়া। কখন আমরা কী হয়, এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন ডি, রিগ্রেট বলতে কি আমরা যখন অনুশোচনা অনুতাপ করি, তখনই কিন্তু আমরা সরি কখন ফিল করি? যখন কোনো একটা ভুল করে থাকি, তারপরে আমাদের যখন রিগ্রেট হয়, অনুশোচনা হয়, তখনই আমরা সরি বলি। ধরো কারোর কোনো একটা ভুল হয়ে গেলে তখনই আমরা সাথে সাথে সরি বলি, সেটাই রিগ্রেট আর কি। সো এই ছিল আজকের 28টা কোশ্চেন ছিল। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে পুরো সম্পূর্ণ ক্লাসে, বা তোমাদের যে কোনো ডাউট যদি থাকে, কোনো কোয়েরিজ থাকে, ইসরো SMN লিখে সার্চ করবে ইনস্টাগ্রামে। আমার নাম হচ্ছে সুমন রয়, প্রোফাইল এখানে পেয়ে যাবে। এখানে তোমরা ফলো করতে পারো, ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর টেলিগ্রামে আমার চ্যানেল রয়েছে, স্মার্টিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে। এখানে আমি ইম্পর্টেন্ট ধরো ক্লাসের PDF-গুলো যেগুলো মনে হয় আমি শেয়ার করে থাকি, তাছাড়া কোনো ইনফরমেশন, কোনো নোটিশ আমি এখানেই শেয়ার করে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।